পেটে খাওয়া জাদু নষ্ট করার একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো ইনশাল্লাহ। যাদের পেটে খাওয়ানোর মাধ্যমে জাদু হয়ে থাকে, পেটে ব্যথা থাকে এবং নানা ধরনের উপসর্গ বুঝতে পারেন এবং পেটে জাদু হয়েছে এটা শিওর থাকেন, তাহলে এই আমলের মাধ্যমে ইনশাল্লাহ পেটে খাওয়ানো জাদু ধ্বংস হয়ে যাবে, সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এই জন্য কী করতে হবে? ৪৯টি আজওয়া খেজুর নিতে হবে, অন্য কোনো খেজুর নিলে হবে না। ৪৯টি আজওয়া খেজুর নেবেন এবং যিনি জাদুগ্রস্ত তিনি নিজেও দোয়া পাঠ করতে পারেন অথবা অন্য কোনো জানা লোক দিয়ে খেজুরগুলোর উপরে সূরা ইউনুসের ৭৯, ৮০ এবং ৮১ নম্বর আয়াত পাঠ করতে হবে। প্রত্যেকটা আয়াত ৭ বার করে পাঠ করে এক একটা খেজুরে ফুঁক দিতে হবে। ৭৯ নম্বর আয়াত ৭ বার, ৮০ নম্বর আয়াত 7 বার, ৮১ নম্বর আয়াত 7 বার পাঠ করে একটা ফুঁক দিতে হবে একটি খেজুরে। এইভাবে ৭ বার ৭ বার ৭ বার পড়ে এক একটা ফুঁক দিতে হবে। ৪৯টি আজওয়া খেজুরের মধ্যে একদিনে ঝাড়ফুঁক করিয়ে আপনি কৌটায় রেখে দিতে পারেন, অথবা প্রতিদিন যখন খেজুরগুলো খাবেন তখনও পড়ে পড়ে খেতে পারেন। আবারও বলছি, প্রত্যেকটা খেজুরের উপরে সূরা ইউনুসের ৭৯ নম্বর আয়াত 7 বার, ৮০ নম্বর আয়াত 7 বার এবং ৮১ নম্বর আয়াত 7 বার পাঠ করে একটি ফুঁক দিতে হবে। এইভাবে 7টি খেজুরের মধ্যে 7 বার ফুঁক দিতে হবে। আয়াতগুলো হচ্ছে এই: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وقال فرعون ائتوني بكل ساحر عليم فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين। এবার বলছি এগুলো খাওয়ার নিয়ম। অবশ্যই সকালে ফজরের নামাজের পরে খালি পেটে 7 বিসমিল্লায় 7টি খেজুর খাবেন। 1 বিসমিল্লা 1টি খেজুর, আরও 1 বিসমিল্লা আরও 1টি খেজুর। যদি আগে ঝাড়ফুঁক করে রাখা থাকে তাহলে শুধু বিসমিল্লা পড়ে পড়ে খাওয়া শুরু করবেন। আর যদি ঝাড়ফুঁক করা না থাকে তাহলে ওই সময়ে প্রত্যেকটি আয়াত 7 বার করে পড়ে এক একটা খেজুরে ফুঁক দিবেন এবং এইভাবে 7টি খেজুরে 7 ফুঁক দিবেন আর প্রত্যেকটা আয়াত পড়া হবে 7 বার 7 বার 7 বার করে করে। মনে রাখবেন ইনশাল্লাহ এইভাবে 7 দিন করবেন। যত বড় পেটে খাওয়া জাদু থাকুক না কেন, আল্লাহর কুদরতের শক্তিতে পেটে খাওয়া জাদু ধ্বংস হয়ে যাবে। অনেকে জানেন বা সবাই জানেন, আজওয়া খেজুরের মধ্যে এত পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 7টি আজওয়া খেজুর খাবে তার উপরে ওই দিন কোনো ধরনের জাদুটনা চলবে না। সুবহানাল্লাহ। অতএব আজওয়া খেজুর এটা অনেক গুরুত্বপূর্ণ একটা খেজুর এবং এই খেজুরের মধ্যে আল্লাহ পাক জাদু ধ্বংস করার কুদরতি গুণ দিয়েছেন। আর তন্মধ্যে সূরা ইউনুসের ওই 3টা আয়াতের সমন্বয় ঘটালে পেটে খাওয়া যত ধরনের জাদু আছে এবং অনেক ধরনের রোগ ব্যাধি থেকেও, পেটের ভিতরের রোগ থেকেও আল্লাহ মুক্তি দিবেন। আপনি 7 দিন 7টা করে 49টা খেজুর খাওয়ার পরে আপনি নিজে অনুভব করতে পারবেন যে আপনি কতটুকু সুস্থ হয়েছেন এবং আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, তাওয়াক্কালতু আলাল্লাহ থাকবেন এবং যদি নিজে পড়ে পড়ে খেতে পারেন সবচাইতে ভালো। যদি একান্ত না পারেন তাহলে যে পারে তারে দিয়া পড়াইয়া আপনি এটা খেতে পারেন। একসাথে 49টা ঝাড়ফুঁক করে রাখতে পারেন অথবা প্রতিদিন 7টাতে ঝাড়ফুঁক করে করে খেতে পারেন। ইনশাআল্লাহ পেটে খাওয়া কোনো জাদু পেটে আর থাকবে না। অযথা মোল্লা কবিরাজের কাছে গিয়ে আর নাভি খুলিয়ে আর নাভির ভিতর থেকে নখ চুল বের করিয়ে এই প্রতারণার শিকার কখনোই হতে যাবেন না। আল্লাহ সবাইকে হেফাজত করুন। ভালো ভালো ভিডিও এবং উপদেশমূলক ভিডিও, আমল, স্পিরিচুয়াল হিলিং সম্পর্কিত বিভিন্ন ভিডিও এই চ্যানেলে পাওয়া যায়। সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন প্রেস করে অল করে দিবেন। অবশ্যই আমার ভিডিও শেয়ার করবেন এবং কমেন্টে আমিন বা আলহামদুলিল্লাহ অথবা জাযাকাল্লাহ এই রকমের কথা লিখে যাবেন। উল্টাপাল্টা কোনো কিছু কমেন্ট করবেন না, এটা আমার নিয়ম, আমার সিস্টেম। এবং কমেন্টে আর প্রশ্নের প্রয়োজন নেই। যদি আপনার কিছু জানতে হয়, যদি কোনো কিছু বুঝতে হয়,
আপনার সেলফি ছবি, নাম, পরিচয় সহ আমার টেলিগ্রাম 01721009042-তে ভয়েস মেসেজ করবেন। 7-8 দিন অপেক্ষা করবেন, ইনশাল্লাহ আমি বলে দিব। আর আমি এখন যে কথা বললাম এটা বুঝতে একটা ছোট বাচ্চারও অসুবিধা হবে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।